আবার একটা সুন্দর জায়গায়, তাও আবার দার্জিলিংয়ের খুব কাছে, একদম একটা অফবিট ভার্জিন আর একদম নতুন একটা টুরিস্ট স্পটে। কোনো সাসপেন্স রাখবো না, প্রথমেই বলে দিচ্ছি সেই টুরিস্ট স্পটটির নাম হলো সোনাডা। দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরেই আছে এই সোনাডা। আর সেই সোনাডাতে আমি এসে পৌঁছে গেছি আপনাদের জন্য দেখাতে এখানে কি কি আছে। প্রথমে আমরা চলে এসেছি এখানকার একটি বিখ্যাত ফলসে, আর সেই ফলসটি হলো রেনবো ফলস। আমরা রেনবো ফলস বলে শুনেছি, চেরাপুঞ্জিতে আছে রেনবো ফলস, কিন্তু সেই রেনবো ফলস না, এটাও একটা রেনবো ফলস, এর নামও রেনবো ফলস, কিন্তু এটা আছে সোনাডাতে। এখান থেকে ট্রেকিং করে যেতে হবে রেনবো ফলসে। গাড়ি এসে আপনাকে দূরে নামিয়ে দেবে, সেখান থেকে 2-3 মিনিট হেঁটে গিয়ে আমরা পাবো সেই সুন্দর ফলস। তাহলে করে দেরি করে লাভ নেই, আমরা হাঁটা শুরু করি, চলে আসি। এই ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি পরিষ্কার, দূরে সুন্দর পাহাড়, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন, ঝাঁ ঝাঁ করে আওয়াজ হচ্ছে ফলসে। কিন্তু মাঝখানে একটা উডেন ব্রিজ দেখতে পাচ্ছি, মাঝখানে উডেন ব্রিজটা কাঠের ব্রিজ আছে, হাতে তৈরি, মানে খুবই সুন্দর। হয়তো লাগছে যাবো পড়ে ভেঙে পড়ে না যায় নিচে, কিন্তু যেতেও ইচ্ছা করছে, যাবো তো নিশ্চয়ই, পারে এটাই একটা একমাত্র উপায় ফলসের কাছে যাওয়ার, তো যেতে তো হবেই। তো খুব একটা অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে জায়গাটাকে, কাঠের ব্রিজ দিয়ে যাওয়া, তা হাতের তৈরি কাঠের ব্রিজ, মানে খুব ভালো। ব্রিজটা ক্রস করে চলে এসেছি, খুব ভালো লাগলো ব্রিজটা ক্রস করে আসতে, এরকম নড়ছে একটু একটু, ভয়ও লাগছিল, কিন্তু মানে ভয়টাকে ওভারকাম করে হেঁটে এলাম। মানে খুবই ভালো, খুবই সুন্দর, মানে এরকম ব্রিজে হেঁটে আমি আজ পর্যন্ত কখনো আসিনি। তো মানে এত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে একটা ফলস। দার্জিলিংয়ে এত কাছে, মানে আমি বারবার বলছি, আমি বিশ্বাস করতে পারছি আমি সুন্দর একটা জায়গায় চলে এসেছি, ওই জন্য বারবার বলছি। তো আপনি এগিয়ে গিয়ে দেখি ফলসটা কাছেই আছে, তো চলে আসুন, আর দেরি করবো না। মানে এখানে কোনো সিঁড়ি নেই, খালি পাথরগুলোকে রাখা আছে, পাথরে একটা পাথরে অন্য পাথরে পা দিয়ে আপনাকে সাবধানে নামতে হবে, মানে খুব ন্যাচারালি রাখা হয়েছে জায়গাটাকে, সিঁড়ি করা হয়নি, সিঁড়িটা আগে ছিল তাও একটু। এখানে পাথরে পা দিয়ে দিয়ে আপনাকে সাবধানে নেবে ফলসের কাছে যেতে হবে, ঠিক যেমন ট্রেকিং হয় ঠিক সেরকম। এইরকমই বড় পাথরের মাঝখানে যে রাস্তা দিয়ে যেতে হবে। সামনে আবার দেখছি একটা জায়গায় একদম সরু, মানে হাফ ইঞ্চি জায়গা, সেই হাফ ইঞ্চি জায়গা দিয়ে আমাদেরকে যেতে হবে। বাচ্চা তো খুব কষ্টে গেল, ছোট ছোট পা, তাও
আমাকেও যেতে হবে সেই জায়গাটা দিয়ে, যেমন দেখুন সরু একদম সাইডে চলেই পড়ে যাবে, মানে খুবই সাবধানে। এই জায়গাটা একদম সাবধান, খুবই সাবধান। দেখাচ্ছি নিচে খাল, আর ঠিক পাশে এরকম সরু রাস্তা, সরু রাস্তা পাশে এরকম ঠিক খাল, মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি রাস্তা পাশে খাল, সেই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে সাবধানে যেতে হবে। এই যে এখানটা দেখতে পাচ্ছেন কোনটা, এই কোনটা কিন্তু খুব সাবধানে, যে কর্নারে কোনো জায়গা নেই, কর্নারটা মিশে গেছে একদম, জাম্প করে পাটা বাড়িয়ে হেঁটে আসতে। যাক, তাহলে কষ্ট করে হলেও পাথরের মধ্যে দিয়ে হেঁটে এসে এখন ওই হাফ ইঞ্চি কি, মানে হাফ ইঞ্চিরও কম ওই জায়গা দিয়ে আস্তে করে সাবধানে হেঁটে এসে, মানে প্রাণের রিস্ক নিয়ে একটু কষ্ট করে হেঁটে এসে আলটিমেটলি পৌঁছে গেছি সুন্দর সেই ফলসের কাছে, যার নাম রেনবো ফলস। সেই ফলসটায় ভালো করে দেখতেই হবে, এত কষ্ট করে যখন এলাম তো চলো আর ভালো করে ফলসটাকে দেখি, এনজয় করি ফলসটাকে। অসাধারণ 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 ফলস, খুব সুন্দর। খুব সুন্দর, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মানে খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে বাবার মার কাছে কোনো শব্দ নেই বোঝানোর জন্য। মানে কাছে দূর থেকে দেখে মনে হচ্ছিল কি সরু ড্রেনের মতো জল পড়ছে, কিন্তু যখন আমরা হেঁটে এলাম, যখন হেঁটে এসে এত কষ্ট করে কাছে এলাম, তখন দেখি অসাধারণ সুন্দর ফলস। কাছে এলে না এলে বোঝা যাবে না, দূর থেকে দেখে মনে হবে যে দূরত্বটা বেশি, ডিস্টেন্সটা বেশি, মনে হবে যে সরু, জলটা খুব কম সরু হয়ে পড়ছে, কিন্তু যখন কাছে আসবেন তখন চোখ জুড়িয়ে যাবে আর মন ভরে যাবে। এত সুন্দর ফলসটা, কাছ থেকে এসে অবশ্যই দেখবেন, দূর থেকে এসে চলে যাবেন না যে ফলসটা ভালো না, সরু, জল নেই, জল কম। কাছে এসে এই সৌন্দর্যটা উপভোগ করবেন, দেখবেন। আর আমার কথাটা মিলিয়ে দেবেন আমি কি বলেছি, যে অসাধারণ সুন্দর একটা ফল। রেনবো ফলস ঘুরে আমরা চলে এসেছি একটি লোকাল মনেস্ট্রিতে। সোনাডা রেনবো ফলসের পাশেই আছে এই সুন্দর মনেস্ট্রিটি, এটা আমাদের সেকেন্ড ট্যুরিস্ট স্পট। এবার আমরা সেই মনেস্ট্রিটা একটু ঘুরে দেখব। একদম ছোট্ট একটা মনেস্ট্রি, লোকাল মনেস্ট্রি যেরকম হয়, খুব বেশি রং সঙ্গে বড় না, ছোট্ট, কিন্তু ঢুকে ঘুরতে বেশ ভালোই লাগবে। সোনাডা খুব ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, সেই গ্রামের লোকেদের জন্যই এই মনেস্ট্রিটা তৈরি করা হয়েছে। মনেস্ট্রি দেখে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর জায়গায়, সোনাডা 3 নম্বর ট্যুরিস্ট স্পট। আর সেই স্পটটি কি আছে এখানে সেটা এবার আমি আপনাদের দেখাবো একটু সারপ্রাইজ রেখে। চলুন। এটা অ্যাকচুয়ালি একটা চার্চ, লোকাল চার্চ। ওই চার্চটাও খুব সুন্দর দেখার মতো, এই চার্চটাও একটা দেখার মতো জায়গা। আর তার সঙ্গে আছে এই চার্চেরই রুফে ভিউ পয়েন্ট। যিশু খ্রিস্টের লাইফের সমস্ত ঘটনাগুলিকে সাজিয়ে রাখা হয়েছে এই স্ট্যাচুগুলির মাধ্যমে। যখন ওনাকে ধরে আনা হলে ওকে আটকে রাখা হয়েছিল, পানিশমেন্ট দেওয়া হতো, কি পানিশমেন্ট দেওয়া হতো, সেসব পানিশমেন্টগুলি
এখানে একটা একটা করে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে জিসাস ক্রাইস্টকে তীর দিয়ে মারা হচ্ছে, ওখানে আবার দেখাচ্ছে অন্যরকম পানিশমেন্ট। তো বিভিন্ন রকম জিসাস ক্রাইস্টের লাইফে বিভিন্ন পার্টগুলিকে এই স্ট্যাচুর মাধ্যমে সব সাজিয়ে রাখা আছে। যেমন এখানে ওনাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে। এবার এখানে দেখুন ক্রসটা রেডি করা হচ্ছে। ক্রসটা যেখানে ওনাকে অন্তিম মুহূর্তে যখন ওনাকে ক্রসে বিদ্ধ করা হলো, সেই ক্রসের অন্তিম মুহূর্তের পর্বটা ওই ক্রসে পেরেক দিয়ে বিদ্ধ করা হচ্ছে জিসাস ক্রাইস্টকে। খুব সুন্দর একটা চার্চ। মানে জিসাস ক্রাইস্টকে জানতে গেলে আপনার, যেটা আমরা শুনে এসেছি ওনার লাইফে, অনেকটাই এখানে সাজিয়ে রাখা আছে। খুব সুন্দর একটা চার্চ, লোকাল চার্চ, কিন্তু খুব সুন্দর দেখার মতো। এরকম চার্চ আমি খুব কম দেখেছি, কিন্তু খুব সুন্দর। যেমনটি বলেছিলাম, এই চার্চের সঙ্গেই আছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে এই বাইরের ভিউটা অসাধারণ লাগে। এই ভিউটাই চার্চ থেকে দেখা যায়। এখন কুয়াশাতে অনেকটাই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন নিজের চোখে দেখবেন খুবই ভালো লাগবে। শুধু চার্চ নয়, আর চার্চের ভিউ পয়েন্টই নয়, এই চার্চের বাইরেই আছে সুন্দর গোলাপ ফুলের বাগান। সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে, নালে পরে কিন্তু ঘোরা ব্যর্থ। এবার সেই বাগানে আমি যাব আর দেখবেন আপনাদেরও দেখাবো, নিজেও দেখব কি সুন্দর সুন্দর গোলাপ বিভিন্ন রঙের এই বাগানে ফুটে আছে। শুধু গোলাপই নয়, আরও অনেক রকমের ফুল এই বাগানে আছে, সেগুলি দেখার মতো। সেগুলো দেখতে এবার চলুন আমার সঙ্গে। ডালিয়া ফুল, হলুদ রঙের ডালিয়া, লাল রঙের ডালিয়া, সাদা রঙের ডালিয়া, বিভিন্ন রকমের ডালিয়া ফুল আছে গোলাপ ছাড়াও। গোলাপ দেখে তো চোখ ধাঁধিয়ে গেল, অসাধারণ গোলাপ। মানে হলুদ, সাদা, লাল, অল্প লাল, ডিপ লাল, মানে বিভিন্ন রকমের কালারের গোলাপ। তার সঙ্গে ডালিয়া, বিভিন্ন রকমের আরও অন্য রকম পাহাড়ি ফুল, বিভিন্ন রকম ফুলের সুন্দর বাগান এই চার্চের বাইরে। ওটা কিন্তু একদম মিস করে যাবেন না। এবার আপনারা জেনে নিন যে যদি আপনারা দার্জিলিংয়ে এসে ওঠেন তাহলে এই সোনাডা কিভাবে ঘুরবেন। দার্জিলিং থেকে মাত্র 14-15 কিলোমিটার দূরেই আছে এই সোনাডা গ্রামটি। আপনি চাইলে সকালে বা দুপুরে যে কোনো একটি বেলা এই গ্রামে এসে ঘুরে যেতে পারেন। সকালে এলে আপনার দুপুরের মধ্যে এই জায়গাটি ঘোরা হয়ে যাবে, পুরো দিন লাগবে না। আর গাড়ি ভাড়া লাগবে আপনার 1500 থেকে 2000 টাকার মতো। আপনাকে দার্জিলিংয়ের হোটেল থেকে নিয়ে সব ঘুরিয়ে আবার আপনাকে হোটেলে ছেড়ে দেবে। এই করতে আপনার গাড়ি ভাড়া নেবে 1500 থেকে 2000 টাকা। তাহলে পরের বার দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই একবেলার জন্য ঘুরে যান এই সোনাডা গ্রামটি, দেখবেন খুব ভালো লাগবে।